আজকে ওই গোবর গণেশটাকে পড়াতে গিয়ে কত দেরি হয়ে গেল। কাল পরীক্ষা, আজ সব অঙ্ক খেয়ে বসে আছে। এত টেনশন আর নিতে পারি না, কবে যেন মোড়ে ভূত হয়ে যায়। কিরে, ওখানে কি ওটা? সামনে গিয়ে দেখি তো। কিরে, কে তুই? এখানে কি করছিস? আমি ভূত, এখানে বসে সুইসাইডের প্ল্যান করছি। কেন? কেউ কি তোকে ঘাড় থেকে আছাড় মরে নামিয়ে দিয়েছে নাকি? আরে না ভাই, চাকরির বাজারে খুব মন্দা। মানুষ আজকাল আমাদের আর ভয় পায় না। আগে একটা হুঁ দিলে মানুষ হার্ট অ্যাটাক করত, আর এখন মানুষ উল্টো সেলফি তুলতে আসে। তা ঠিক বলেছ। তা তুমি এখন কি করো? একটা মাল্টিন্যাশনাল ভুতুরে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে এলাম, কিন্তু ওরা আমাকে নিল না। কেন? রিজেক্ট করলো কেন? ওরা প্রশ্ন করেছিল, অন্ধকারে ভয় দেখানোর জন্য তোমার স্পেশালিটি কি? আমি বললাম, আমি পা উল্টো করে হাঁটতে পারি। তারা বলল, আজকালকার মেয়েরা 12 ইঞ্চি হিল জুতো পরে, এর চেয়ে অদ্ভুতভাবে হাঁটে, এটা নতুন কিছু না। তারপর? তারপর জিজ্ঞেস করলো, তুমি কি ভয়ঙ্কর আওয়াজ করতে পারো? আমি একটা বিকট চিৎকার দিলাম। ইন্টারভিউয়ার বলল, ধুর, এর চেয়ে ভয়ঙ্কর আওয়াজ আমাদের বস যখন ঝাড়ি দেয় তখন হয়। বাতিল। ইস, খুব খারাপ হলো তো। শেষে কি হলো? শেষে আমাকে একটা টাস্ক দিল, বলল পাশের বাড়ির ওই ঘুমন্ত লোকটাকে ভয় দেখিয়ে আসতে। আমি গিয়ে ওর কানের কাছে বিকট শব্দে বললাম, আমি তোর রক্ত খাবো। ভয় পাওয়া তো দূরের কথা, লোকটা চোখ না খুলেই বিড়বিড় করে বলল, উফ, মশা, কয়েলটা শেষ হয়ে গেছে মনে হয়। এই বলে সে আমাকে একটা কুশে থাপ্পড় মারলো। ভাই, থাপ্পড় খেয়ে আমার ঘাড় আরো বেঁকে গেছে। আরে ভাই, ওটা মানুষ ছিল না, ওটা নির্ঘাত কোনো ব্যাচেলর ছিল। ভাই, আমি আর ভূত থাকবো না, তার চেয়ে ভালো তোমার সাথে গিয়ে টিউশনি করি। হ্যাঁ,